আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোন বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। মূলত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটি পেঁপের বাগান। আপনারা অলরেডি দেখতে পারতেছেন যে জমি প্রস্তুত হয়ে গেছে। বেশ কিছুদিন আগে এই জমির যে মালিক মাসুদ ভাই, উনি এসেছিল আমার সাথে পরামর্শ করার জন্যে যে উনি পেঁপে চাষ করবে। তারপরে আমি তাকে আমার পক্ষ থেকে যতটুকু পরামর্শ দেওয়ার প্রয়োজন দেওয়ার চেষ্টা করেছিলাম, এবং আজকে এসেছি মূলত তার এই পেঁপের জমিটা দেখার জন্য যে কী অবস্থা। আপনারা দেখতে পারতেছেন যে পেঁপের জমিটা অলরেডি বেড আকারে প্রস্তুত হয়ে গেছে। এখানে 1 একর জমি আছে আর কি, 100% জমি। এখানে আমি তাকে টার্গেট দিয়ে দিছি যে এই 1 একর জমিতে উনি কী করবে, কতটুকু জমির মধ্যে পেঁপে করবে আর কতটুকু জমির মধ্যে একটা পুষ্টি বাগান করবে, সব কিছু ওনাকে বর্ণনা করা হয়েছে। সেই লক্ষ্যে উনি কাজ শুরু করেছে, এবং ওনাকে এটাও বলা হয়েছে যে গাছ থেকে গাছের দূরত্ব যেন 6 ফিট হয়, সে অনুযায়ী উনি কাজ করবে। মূলত এখানে 2 প্রকারের চারা আমরা রোপণ করব। একটা হচ্ছে বাবু আর একটা হচ্ছে রেড লেডি। রেড লেডির আর টপ লেডির কথা আপনারা সবাই হয়তো জানেন, আর বাবুটা রিসেন্ট, বাবুটা আর কি অনেক চাষ করতেছে অনেকেই। আর বাবুটার সম্বন্ধে হয়তো অনেকের ধারণা নাই। বাবুর সম্বন্ধে যাদের ধারণা নাই, বাবু পেঁপে সম্বন্ধে একটু বলতেছি। বাবু পেঁপেটা হচ্ছে একটু লম্বাটে হয়, এর মধ্যে খাস কাঁটাযুক্ত থাকে। আর বাবু পেঁপের ওজন থাকে আপনার 1.5 থেকে 2.5 কেজি পর্যন্ত হয়। আর এটার সব থেকে উপকারী যে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে ভাইরাস সহনশীল। আর বাবু যে পেঁপে গাছটা আছে, এটার জীবনকাল হয় আপনার 2 বছর। আপনারা জানেন যে পেঁপে গাছে ছত্রাকজনিত অনেক সমস্যা হয়, কারণ নিয়মিত যদি তদারকি না করা হয় তাহলে ছত্রাকে আক্রমণ করে বাগানের অনেক ক্ষতি করে ফেলে। আর পেঁপে বাগান যখন করবেন অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদেরকে। যেমন সবসময় আগাছা মুক্ত রাখতে হবে, পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো রাখতে হবে। আপনারা দেখেন অনেক সুন্দর করে ড্রেন করা হয়েছে। তাছাড়া নিয়মিত তো আপনারা ছত্রাকনাশক প্রয়োগ করবেন। আর যদি শুষ্ক মৌসুম থাকে অবশ্যই 15 থেকে 20 দিন পর পর পানি সেচের ব্যবস্থা করতে হবে। আবার এটাও লক্ষ্য রাখতে হবে যেন পানি যেন জমে না থাকে। দেখুন অনেক সুন্দর করে ড্রেনেজ ব্যবস্থা এখানে করা হয়েছে। আর এটা হচ্ছে সাইডে অনেক বড় একটি ড্রেন রাখা হয়েছে, যেন ভারী যদি বৃষ্টি হয় সে পানি যেন নিচে নেমে আসে। এভাবেই মূলত আমরা কাজটা শুরু করি। আর যেহেতু আমাদের টার্গেট অনুযায়ী এখানে 650 থেকে 700টি চারা আমরা এখানে দিব। আর সামনে যে জায়গাটুকু দেখতেছেন এখানে আমরা পুষ্টি বাগান করব, আর ওই পাশে করব আমরা টমেটো এবং কিছু কলার চারা আমরা ওইখানে দিয়ে দিব। আর এইদিকে খুঁটি দেওয়া হবে, বেড়া দেওয়া হবে। পরবর্তী অংশে আপনারা দেখতে পারবেন, যেহেতু আমার এইটা একটি গতানুগতিক যে আমি ভিডিওগুলো পোস্ট করি সে ধারা থেকে বের হয়ে এটা একটু লং একটু ভিডিও দিয়ে দিছি, যেমন 7 মিনিটের ভিডিও। এটা আপনার প্রথম অংশ দেখতেছেন, দ্বিতীয় অংশে আপনারা দেখতে পারবেন যে চারিদিকে বেড়া দেওয়া এবং কি চারাগুলো স্থাপন করা। যে এটা হচ্ছে দ্বিতীয় অংশটুকু। আমি চারা লাগানোর পরবর্তীতে যে আবার ভিজিট করেছিলাম সেই অংশেরটা দেখতে পারতেছেন যে চারিদিকে সুন্দর করে বেড়া দেওয়া হয়েছে এবং কি চারাগুলো রোপণ করা হয়ে গেছে অলরেডি। আর আজকে হচ্ছে সার দেওয়ার একটা সময়, যার কারণে আমি আজকে আবার দ্বিতীয়বারের মতো এখানে এসেছি যে দেখি কি অবস্থা। আর এখানে আপনাদেরকে একটা বিষয় দেখাবো, আপনারা একটু গুরুত্ব সহকারে সেটা দেখার চেষ্টা করবেন। আমি ভাইকে বলেছিলাম যখন চারাগুলো লাগাবেন অবশ্যই যেন 45 ডিগ্রি দক্ষিণ দিকে হেলিয়ে যেন রোপণ করা হয়। উনি
আমার কথা রেখেছে, কিন্তু উনি এইটার কি সুফলটা সেটা দেখার জন্য উনি কয়েকটা চারা আর কি না হেলিয়ে সোজা করে রেখেছে। আমি আপনাদেরকে সেই তফাৎটা আপনাদেরকে আজকে দেখাবো যে চারা যদি 45 ডিগ্রি দক্ষিণ দিকে হেলিয়ে যদি রোপণ করা হয় সেটা চারার কোয়ালিটিটা কেমন হয়, এবং কি সোজা চারা রাখলে কি হয় সেটাও আপনাদেরকে দেখাবো। আপনারা দেখার চেষ্টা করবেন। দেখেন সুন্দর করে একদম সারি সারি করে চারাগুলো লাগানো হয়েছে। আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই আপনাকে লাইন মনে হবে যে এইটাই একটা লাইন। আপনি যে ক্রস করে তাকান সেটাকেও আপনাকে সেটা আপনার লাইন মনে হবে। আপনারা দেখেন এই যে গাছটা হেলিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে লাগানো হয়েছে, এটা গোড়াটা মোটা হয়ে গেছে এবং এই গাছটা খাটো আছে। আপনারা দেখেন এই যে দেখতে পারতেছেন যে যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করা হয়েছিল সেটা মজবুত গাছ, এবং কি গোড়াটা মোটা এবং এই গাছটা খাটো আছে। আর পরবর্তীতে আমি যেটা দেখাবো আপনারা দেখতে পারবেন যে সেটাতে গাছটা সোজা এবং কি লিকলিকে হয়ে সোজা হয়ে যাচ্ছে। অবশ্যই এগুলোর বৈজ্ঞানিক ভিত্তি আছে, যার কারণে এই প্রযুক্তিগুলা আমাদের কাছে যখন আসে আমরা আপনাদেরকে বলি এটা অ্যাপ্লাই করার জন্যে। এটা যদি ভালো না হতো তাহলে আপনাদেরকে পরামর্শ দিতাম না। অবশ্যই আপনারাও সবসময় বিবেচনা করবেন যে আমরা যে পরামর্শটা দিই অবশ্যই সেটা আপনাদের ভালোর জন্যেই দিয়ে থাকি। প্রিয় কৃষক ভাই বোন বন্ধুগণ, আপনারা দেখতেছেন যে কত সুন্দর করে পেঁপের বাগানটা করা হয়েছে। চারিদিকে ঘেরা বেড়া, ড্রেন লাইন, এবং এই আজকে আগাছা পরিষ্কার করা হচ্ছে এবং সার দেওয়া হচ্ছে। এই যে দেখেন যে গাছটা উনি আর কি সোজা রেখেছে সেটা দেখেন লিকলিকে হয়ে সোজা হয়ে যাচ্ছে, বড় হয়ে গেছে। তুলনামূলকভাবে একই বয়সের চারা অথচ বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, গোড়াটা লিকলিকে হয়ে আছে। সুতরাং আপনারা চেষ্টা করবেন আমরা যে পরামর্শটা দিই সেই অনুযায়ী চলার জন্য। আমাদের জন্য দোয়া করবেন, এই বাগানটা যেন আল্লাহর রহমতে যেন ভালো একটা ফল বয়ে আনে সেদিকে দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, তখন দেখাবো এর পরবর্তী পরিস্থিতি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।